লার্নার্স বাড়িতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের ন্যারেশন চেঞ্জের এটা সেকেন্ড ক্লাস। আজকে সেকেন্ড ক্লাসটা খুবই ছোট হবে, প্রচন্ড ছোট ক্লাস হবে। আর আমি চেষ্টা করব ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা ছোট ছোট ক্লাসের মাধ্যমে ন্যারেশন চেঞ্জটাকে শেষ করার, মানে 4-5টা ক্লাস নেবো। আগের ক্লাসটা হয়ে গিয়েছে অলরেডি বেসিক। তো আজকে যে ক্লাসটা হবে এখানে তোমরা দেখবে যে পার্টিকুলার কিছু জিনিস ন্যারেশন চেঞ্জে চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি হয় কি, সেগুলো তোমরা এক কথায় দেখতে পাবে। তাছাড়াও দেখতে পাবে কিছু রুল, বলবো না বাট কিছু হ্যাঁ সেন্টেন্সের সেন্স বা মিনিং, যেটা দেখে তোমরা ন্যারেশন চেঞ্জ করবে যে সেটা অ্যাকচুয়ালি হয় কি করে চেঞ্জ এবং কি চেঞ্জ হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখবে সেটা হচ্ছে টেন্সের চেঞ্জ। আমি আগের দিন বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট বা ফিউচারের এতে কোনো রকম চেঞ্জ হয় না, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে কোনো রকম চেঞ্জ হয় না। ক্লাস 1 আমি বলেছিলাম। ক্লাস 1 যারা এখনো দেখোনি তারা ডেসক্রিপশনে যাও, লিঙ্ক পাবে, সেখান থেকে ক্লাসটা চেক করে নিও। আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও ন্যারেশন চেঞ্জের পরের ক্লাসগুলো পাওয়ার জন্য। এবার দেখো আমরা টেন্স চেঞ্জ এখানে দেখবো। তো আমরা প্রথম দিন যেমন দেখেছি যে প্রেজেন্ট আর ফিউচার টেন্সে কোনো চেঞ্জ হয় না, তার মানে তোমরা একটা জিনিস খুব ইজিলি বুঝতে পারছো নিশ্চয় যে তাহলে শুধুমাত্র কোন টেন্সে চেঞ্জ হয়। এখানে আমি একটু দাগ রাখছি, ঠিক আছে? তাহলে শুধুমাত্র টেন্সে চেঞ্জ হয় পাস্টের, পাস্ট টেন্স যখন থাকে তখন চেঞ্জ হয়। আচ্ছা, পাস্ট টেন্স কোথায় থাকলে চেঞ্জ হয় কি হয় সেটা ফার্স্ট ক্লাসে দেখতে পেলেও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে যে পাস্ট টেন্স তোমরা দেখবে যে রিপোর্টিং যে ভার্বস তাতে কি আছে, রিপোর্টেড স্পিচে কি আছে, সেই অনুযায়ী টেন্সের চেঞ্জটা কিন্তু হয়। রিপোর্টিং যে ভার্ব সেই টেন্সটা কি আছে সেটা দেখার পরে রিপোর্টেড স্পিচে কোন টেন্সে সেন্টেন্সটা আছে সেটা দেখে আমরা কিন্তু সেন্টেন্সে টেন্স চেঞ্জ করব। দেখো টেন্স চেঞ্জের ক্ষেত্রে আমি দুটো কথা তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে তোমরা দুভাবে মনে রাখতে পারো। এক হচ্ছে আমি এখানে লিখে দেবো, ধরে নাও টেন্স চেঞ্জ, এই টেন্স থাকলে ওই টেন্স হয়, এই টেন্স থাকলে ওই টেন্স হয়, সেভাবে চেঞ্জ করতে পারো। আর সেকেন্ড যেটা কি, সেটা আমি এটা লিখে দেওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি। সেটা অ্যাকচুয়ালি ইজি হবে আমার মনে হয়। রিপোর্টিং ভার্ব অলওয়েজ কিসে আছে, পাস্টে আছে। কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে বা ফিউচারে থাকলে কোনো রকম চেঞ্জ হয় না। তো রিপোর্টিং ভার্ব যেটা, এটাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টেড স্পিচ কাকে বলে, রিপোর্টিং ভার্ব কাকে বলে, সেগুলো কিভাবে কি চেঞ্জেস, সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য ডেসক্রিপশনে অবশ্যই যাবে আর চেক করবে। তো পাস্ট টেন্স ধরে নাও এটা আছে, রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে। আমি এখানে অতগুলো সেন্টেন্স লিখিনি ঠিকই, কিন্তু তোমরা এখানেও দেখতে পাবে এটা সেড মানে পাস্ট ফর্মে আছে, এটাও সেড মানে পাস্ট ফর্ম, এটাও সেড মানে কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। এবার তোমরা যখনই দেখলে যে রিপোর্টেড স্পিচে চেঞ্জগুলো কি হবে সেটা আমরা এখানে লিখছি, এগুলো মনে রেখো। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যে কি চেঞ্জ হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা আমরা লিখছি, ঠিক আছে? পুরোটাই যতটা তোমরা দেখবে এখন পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি দেখো সেক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে হবে কি, পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল পাস্ট। রিপোর্টেড স্পিচে তোমরা যদি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্টে যখন ইনডাইরেক্টে আসবে তখন সেক্ষেত্রে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। আবার যদি দেখো তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি তোমরা দেখতে পাও কোথায়, রিপোর্টেড স্পিচে, তাহলে সেক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট। আর যদি তোমরা দেখতে পাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাও চেঞ্জ হয়ে হবে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তোমরা যখন দেখবে যে এখানে আছে পাস্টে, এবার রিপোর্টেড স্পিচে কি হচ্ছে, রিপোর্টেড স্পিচে এবার পাস্ট টেন্স কিন্তু চলে এলো। রিপোর্টেড স্পিচে পাস্ট টেন্স চলে এলো, এটা প্রেজেন্টের হলো। এবার তোমরা পাস্ট টেন্সটা দেখো। পাস্ট টেন্স যখন করবে এখানে যদি লেখা থাকে, মানে পাস্টে যদি থাকে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইটে, সেক্ষেত্রে রিপোর্টে ইনডাইরেক্ট স্পিচে সেই রিপোর্টেড যে স্পিচ সেটা কোন টেন্সে চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব কিন্তু এখনো পাস্টেই আছে, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকার জন্য। তো পাস্ট ইনডিফিনাইট যদি থাকে সেক্ষেত্রে এখানে মনে রেখো এখানে হবে পাস্ট পারফেক্ট। কি হবে, পাস্ট পারফেক্ট। এটাই কেবলমাত্র মনে রাখার জায়গা বলতে গেলে। আর একটা যদি হয় সেটা হচ্ছে কি, পাস্টের কি আছে আর একটা, পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয়ে ইনডাইরেক্টে। আর তারপরে কি টেন্স আছে, আবার যদি থাকে পাস্ট পারফেক্টে,
তাহলে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্টই, কোনো চেঞ্জ হবে না, মানে নো চেঞ্জ। আর যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না, মানে যেমন আছে তেমনই কিন্তু সেন্টেন্সটা বসে যাবে। এই হচ্ছে তোমাদের টেন্সের চেঞ্জ, যেটা ন্যারেশনে যেটা ফলো করবে রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ যে কোন টেন্সে আছে, এবং সেটা ইনডাইরেক্ট থেকে যখন আমরা ডাইরেক্ট করব বা ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন সেটা কোন টেন্সে চেঞ্জ হবে সেটা নিয়মটা ফলো করবে এটা। এবার দেখো তোমরা এটা মুখস্থ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে যেহেতু প্রথম থেকে বলে আসছি মুখস্থের কোনো কিছু নেই, তাই আমি এক্ষেত্রেও একটা কথা বলে রাখতে চাই, যেটা ফলো করলে তোমরা খুব ইজিলি আই থিঙ্ক করতে পারবে। যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এত কিছু মুখস্থের কিন্তু দরকার নেই। ন্যারেশনে সবসময় মনে রেখো তিনটে কথা সবসময় মনে রেখো। এক হচ্ছে সাবজেক্টে চেঞ্জ হবে, ঠিক আছে, সাবজেক্টে চেঞ্জ হবে, যে কেমন আছে সাবজেক্ট বা অবজেক্ট বা যেই থাকুক, সেটা কার বেসিকে কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তো সাবজেক্ট চেঞ্জ হবে। আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কি আছে, রিপোর্টিং ভার্বের টেন্স কি আছে, সেই অনুযায়ী যে রিপোর্টেড ভার্বটা কোন টেন্সে চেঞ্জ হবে, এই টেন্স চেঞ্জ এই নিয়মটা খুব ভালো করে মনে রাখো। এই টেন্সের আমি এবার এই নিয়মটা কথা বলছি, এটা দেখো ন্যারেশনের তিনটে জিনিস তোমাদেরকে নজর রাখতে হবে আমি বলছি, এটা করবে। আর একটা চেঞ্জ যেটা এখানে আমরা লিখে দেবো, সেটা মুখস্থও করতে হবে না, সেটাও মনে রাখবে, বাট আমি বুঝিয়ে বলে দেবো যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো সেই চেঞ্জেস গুলো তোমরা কেবল মনে রেখো, বাকি ন্যারেশন চেঞ্জে আর কিচ্ছু নেই। বাকি তো তোমরা সবকিছুর মধ্যে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে সেন্টেন্স যেটা থাকবে, সেন্টেন্সের সেন্স বা মিনিং কি বলছে, সেন্স বা মিনিং সেটা খুব ভালো করে কিন্তু তোমরা মাথায় রেখো। যদি তোমরা সেন্স বা মিনিং বাংলা থেকে করতে পারো কোনো দিন ভুল হবে না, খুবই ভালো। কিন্তু যদি বাংলা থেকে করতে অসুবিধা হচ্ছে, কিচ্ছু না, ন্যারেশন চেঞ্জ করার সময় বা ভয়েস চেঞ্জেও তোমরা দেখেছো, আর আমি ন্যারেশন চেঞ্জেও বলবো, শুরু করো, অ্যাটলিস্ট স্টার্ট করো ন্যারেশনটা করা। যখন তোমরা কোনো ন্যারেশন, এই যে আমি যেমন এখানে দেখতে পাচ্ছি, আমি ভয়েস চেঞ্জেও বারবার তোমাদেরকে সঙ্গে নিয়েই চলার চেষ্টা করেছি, এক্ষেত্রেও তাই করবো। অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে। শুরু করব, প্রথমে শুরু করে আস্তে আস্তে আমরা এগোতে যাব, যেখানে যা চেঞ্জেস হবে করব, যেখানে যা টেন্সের চেঞ্জ দরকার, গ্রামারের যেমন গ্রামাটিক্যালি চেঞ্জ দরকার সেটা আমরা করব, বাস, আর কিচ্ছু করার দরকার নেই, এইটুকুই এনাফ। দেখো তোমরা, আমি এই যে তিনটে জিনিস বললাম, এবার টেন্সের চেঞ্জ আমি যেটা তোমাদেরকে বলছি এতক্ষণ ধরে যে আমি বলবো, তো টেন্সের চেঞ্জ তোমরা মনে রেখো। ন্যারেশনের ক্ষেত্রে আমি কি বলছি, যে তোমরা যখন শুরু করবে একটা ন্যারেশন করা যখন স্টার্ট করবে, প্রথম থেকে স্টার্ট করে আস্তে আস্তে এগোবে, তখন একটা কথা সবসময় খেয়াল রাখবে যে রিপোর্টিং যে ভার্ব আছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে তোমাদের তো কোনো চেঞ্জেস করার দরকারই নেই। প্রেজেন্ট ফিউচারে থাকলে আমি বলেছি কোনো চেঞ্জেস হবে না, কিন্তু যদি পাস্টে থাকে, আর আমি বলছি তোমাকে ম্যাক্সিমাম পাস্টেই কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু দেয়, পাস্টেই ম্যাক্সিমাম। তো পাস্টে যখন থাকবে তখন তোমাদেরকে একটা জিনিস কেবল মাথায় রেখো, একটা জিনিস, ঠিক আছে, এটা ট্রিক বলতে পারো বা যা বলবে বলো, এইটা কেবল মাথায় রেখো তোমরা। পাস্ট ইনডিফিনাইট যখন থাকবে পাস্ট পারফেক্ট হবে, মানে কি, মানে হচ্ছে এখানে চলে এসো, এই ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো। তোমরা প্রথমে কি দেখবে, তোমরা প্রথমে সেন্টেন্সটা দেখলে যে হি সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। তো এই আই কেম হিয়ার ইয়েস্টারডে এই সেন্টেন্সটা থেকে আমরা এই যে পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্ট, একটা জিনিস মনে রেখে কিভাবে আমরা টেন্সের চেঞ্জ, পুরো টেন্সের কিভাবে চেঞ্জ করে, পুরো টেন্সের চেঞ্জ মুখস্থ না করে, এত কিছু জিনিস মুখস্থ না করে আমরা ন্যারেশন চেঞ্জ খুব ইজিলি করতে পারবো, সেটা আমরা আসবো আর একটু পর। তার আগে আমাদেরকে এটা লিখে নিতে হবে, এটা লিখে নেওয়ার পরেই আমি তোমাদেরকে এখানে আনবো, স্কিপ করার দরকার নেই, ভিডিওটা পুরো দেখো। এখানে যখন আমরা এলাম, দেখো আমরা ন্যারেশন চেঞ্জের যেমন এই তিনটে জিনিস বলেছি, আমরা সাবজেক্ট চেঞ্জ আগে শিখে গিয়েছি, ঠিক আছে, সাবজেক্ট চেঞ্জ শিখে গিয়েছি। টেন্সের চেঞ্জ আপাতত তোমরা এখান থেকে শিখে গেলে, বাকি যে আমি ট্রিকটা বলবো সেটা আমি পরে আসছি। আর একটা যেটাই চেঞ্জেস গুলো কিসের হয়, দেখো এখানে যেমন আছে টুডে, টু নাইট, লাস্ট, নাও, এগুলো হচ্ছে টাইম অ্যান্ড প্লেসের যে চেঞ্জেস, মানে টাইম যে আছে আর কখন আছে, সেই সময় আর প্লেসের যে চেঞ্জেস, সেই চেঞ্জেস গুলো আমরা লিখবো। এই চেঞ্জেসও কি করে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখতে পাবো। আর এই যে শ্যাল, উইল, মে, ক্যান, এগুলো কি, এগুলো প্রত্যেকে জানো তোমরা, এগুলো হচ্ছে মডেল। তাহলে মডেলের কি চেঞ্জেস হয়, মানে যখন ডাইরেক্ট স্পিচে এই ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে, এই কথাগুলো তোমরা ডাইরেক্টে দেখতে পাবে, সেগুলোকে ইনডাইরেক্ট যখন করবে তখন অ্যাকচুয়ালি পুরোপুরি এই কথাটা লিখলে হবে না, এই কথার বদলে যে চেঞ্জেস লিখতে হবে সেটা জানতে হবে, সেটা তোমাদেরকে আমি বুঝিয়েই বলছি মোটামুটি। দেখো শ্যাল, উইল যখন থাকবে তখন এক্ষেত্রে চেঞ্জ হবে খুব সহজভাবে শুড বা উড,
এটা তোমরা প্রত্যেকে জানো, শুড বা উড। আর মে থাকলে কি হয়, মাইট, MIGHT, মুখস্থর দরকার নেই, হয়ে যাবে আস্তে আস্তে। ক্যান থাকলে কি হয়, নিচে লিখছি একটু, ক্যান থাকলে হবে কুড। এই তিনটে চেঞ্জেস তোমরা খুব ভালো করে মডেলসে কিন্তু দেখতে পেলে। শ্যাল উইল থাকলে শুড বা উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। এবার তোমরা এসো টুডে। টুডে মানে কি, টুডে মানে হচ্ছে আজকের দিন, আজকের যে দিন এটাকে বলা হয় টুডে। তাহলে টুডে যখন থাকবে তখন সেটাকে চেঞ্জ করে কি লিখবে, আজকের দিন যেটাকে টুডে টুডে বলে তোমরা চিহ্নিত করে বলবে, সেটাকে টুডে থাকলে চেঞ্জ করে লিখতে হবে দ্যাট ডে। এইগুলো আগে আমি করাচ্ছি সেকেন্ড ক্লাসে, কোনো রকম সেন্টেন্সের মধ্যে না ঢুকে, তার কারণ এটাই যে এগুলো তোমাদের পরের সেন্টেন্সে যখন ইউজ হবে তোমরা ইউজের সঙ্গে সঙ্গে সেটা শিখে যাবে। এখন তোমরা একবার দেখে রাখলে সেক্ষেত্রে একবার নজর দিলেই হয়ে যাবে, মুখস্থের দরকারটা পড়বে না। নাহলে তখন যদি আমি আবার আলাদা আলাদা করে বলি তোমাদের অসুবিধা হতে পারে। তো টুডে হচ্ছে দ্যাট ডে। টুমরো মানে কি, টুমরো মানে আগামীকাল, আগামীকাল মানে কি আজকে টুডে, পরের দিন টুমরো, টুমরো মানে তাহলে কি হচ্ছে দা, পরের দিন মানে কি নেক্সট ডে হচ্ছে টুমরো। আচ্ছা ইয়েস্টারডে মানে কি, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, গতকাল, গতকাল মানে আজকের যে দিন আছে তার আগের দিন, তাহলে কি হচ্ছে ইয়েস্টারডে মানে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। বা একটা তোমরা বলতে পারো প্রিভিয়াস ডে ছাড়াও যেটা তোমাদের মনে হবে, আগের দিন, আগে মানে কি বিফোর, প্রিভিয়াস মানে তাই তো দ্য ডে বিফোর, এটা তোমরা বলতে পারো, ঠিক আছে, দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা ইউজ করবে। তো টু নাইট যেমন টুডে, যেমন আজকের দিনের কথা হলো দ্যাট ডে, তাহলে টু নাইট আজকের নাইট মানে দ্যাট নাইট, ঠিক আছে। হেয়ার কি হয়, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে THESE দোজ, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে যেমন দ্য প্রিভিয়াস, লাস্ট নাইট মানে তোমরা তখন কি লিখবে দ্য প্রিভিয়াস নাইট, আগের রাত। মুখস্থ করার দরকার নেই, দেখো মানে করলে পারছো। দিস থাকলে THIS, দিস থাকলে দ্যাট, এগো থাকলে। এই চেঞ্জেস গুলো তোমরা যখন সেন্টেন্সে দেখবে এবার তোমাদের বুঝতে সুবিধা হবে, এগুলো যেমন থাকবে তার চেঞ্জ কিভাবে হয় সেটা আমি মোটামুটি লিখিয়ে দিলাম এখানে। এতগুলো করলে আশা করি তোমাদের হয়ে যাবে, যদি এক্সট্রা কিছু দরকার হয় পরের ক্লাসগুলো আমি আস্তে আস্তে বলতে থাকবো। আচ্ছা, তো আমি এবার বলেছিলাম তোমাদেরকে টেন্সের এই নিয়মগুলো মুখস্থ করার দরকার নেই, তার বদলে তোমরা কি করবে, ন্যারেশন করা শুরু করবে। জাস্ট পরিষ্কার ভাবে দেখো, ন্যারেশনটা করা আগে স্টার্ট করো, তারপর দেখা যাবে যা হয় হবে। হি সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে, তুমি প্রথমে কি দেখলে, আমি প্রথমে কি বলেছি, সাবজেক্টটা দেখবে প্রথমে, যে কে আছে সাবজেক্ট যে চেঞ্জ করতে হয় সেটা যে চেঞ্জ করতে হবে সেটা দেখবে। তার আগে কি দেখবে, যে টেন্সের চেঞ্জ, টেন্সের চেঞ্জটা দেখতে হবে। টেন্সের চেঞ্জ দেখার জন্য আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্ব দেখতে হবে। আচ্ছা এটাকে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কিসে আছে গো, পাস্টে আছে, ঠিক আছে। আই কেম, এটা ভার্ব, রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচ তাহলে কোন টেন্সে আছে, পাস্ট। কি টেন্স, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটে আছে মানে সিম্পল পাস্টে আছে। যেহেতু এটা আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 আমরা পড়েছি টেন্সের স্ট্রাকচারে, টেন্সের ক্লাসে আমরা পড়েছি, এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। এবার দেখো এই ক্ষেত্রে তোমরা কেবল মনে রাখবে, তোমরা জাস্ট স্টার্ট করো পড়া। হি সেড, আমি যেমন বলছি তেমন স্টার্ট করবে। হি সেড, এবার সেজ থাকলে টেল থাকলে কি হয়, এগুলো আগের ক্লাসে পড়িয়েছি তাই আমি যাচ্ছি না। তো হি সেড লিখলাম, তারপর কমা ইনভার্টের বদলে কি বসালাম, হি সেড দ্যাট, হলো। এবার দেখো আই কেম হিয়ার ইয়েস্টারডে, আইটা কি গো, আইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট বা যেটাকে আই হচ্ছে ফার্স্ট পারসন। আইটাকে ফার্স্ট পারসন বলে, ফার্স্ট পারসন বললে কি করে সেন্টেন্স সাবজেক্ট চেঞ্জ হয়, ফার্স্ট ক্লাসের লিঙ্ক থাকবে নিচে দেখে নিও। তবু আমি বলছি যে হি সেড আই কেম হেয়ার, হি কি করে চেঞ্জ হয় একবার বলেই দিই তোমাদেরকে। আইটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে কার উপর নির্ভর করবে, রিপোর্টিং ভার্ব যে প্রথমে সেন্টেন্সটা আছে তার সাবজেক্টের উপর। সাবজেক্ট কি আছে এখানে, হি আছে, হি 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 এখানে কি সাবজেক্ট, এবার এখানে কি হিসাবে বসছে, এই সাবজেক্টের উপর যেহেতু ডিপেন্ড করবে। আচ্ছা হি এর এখানে কি হিসেবে বসছে, সাবজেক্টিভ কেস হিসেবে, অবজেক্ট হিসেবে বসছে না, সাবজেক্ট হিসেবেই বসছে সেন্টেন্সের। সাবজেক্ট হিসেবেই যদি বসে তাহলে হিটা তো অলরেডি সাবজেক্টিভ কেস, সেই সাবজেক্টিভ কেসের সাবজেক্ট হিসেবে বসার জন্য এটা কি বসবে, হি বসবে। হি বাংলায় পরে বলছি হি। এবার দেখো কেম, কেম তাহলে কি বলেছি, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সেন্টেন্স স্ট্রাকচার কি, হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তোমরা শুধু মনে রাখবে হ্যাড প্লাস V3, হি হ্যাড কেম। কেমের ভার্বের থার্ড ফর্ম কি, কেমের কেম কাম, সরি কাম, কেম কাম, হি হ্যাড কাম, হি হ্যাড কাম
এবার কি আছে হেয়ার, হেয়ার থাকলে কি চেঞ্জ হয়, হেয়ার থাকলে দেয়ার, ইয়েস্টারডে মানে গতকাল, দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, হিয়ার কাম দেয়ার দ্য প্রিভিয়াস ডে। এবার তোমরা যেটা টেন্সের চেঞ্জ আমি যেটা বলছি বারবার মনে রাখার জন্য, যে টেন্সের তোমরা যখন শুরু করবে কোনো সেন্টেন্স, নর্মালি তোমরা দেখবে যে কোন টেন্সে আছে, এখানে যখন পাস্ট থাকবে, এখানে যদি পাস্ট কন্টিনিউয়াসও থাকে, প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস যেমন হবে, তোমরা আস্তে আস্তে টেন্সের সেন্টেন্সের সঙ্গে এগিয়ে এগিয়ে যাবে। এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো মনে রাখার দরকার নেই। প্রেজেন্ট তুমি যখন এখানে দেখবে পাস্টে আছে, এগুলো নর্মাল প্রেজেন্টে আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি জানবে আমি পাস্টে যখন সেন্টেন্সটা স্টার্ট করেছি, আমাকে পুরো সেন্টেন্সটাকে পাস্ট টেন্সটা ফলো করে যেতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, হেল্পিং ভার্বগুলোকে চেঞ্জ করতে হবে, মেইন ভার্বটা চেঞ্জ করতে হবে। কন্টিনিউয়াস থাকলে তো ভার্ব প্লাস আইএনজি হয়, সেটাই বসাবে। হেল্পিং ভার্ব চেঞ্জ করে দিলে তো পাস্ট টেন্স হয়ে যাবে। কন্টিনিউয়াসে আমি যা থাকবে ওটাকে ওয়াজ ওয়্যার করবে। ইনডিফিনাইটে যখন শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তুমি যখন পাস্টে শুরু করে দিলে সেন্টেন্স, তুমি জানো ওটাকে ভার্বটা করতে হবে, তখন যদি ডু থাকে ডিড করবে, টেক থাকলে টুক করবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম করবে। তাই বলছে এগুলো মুখস্থের দরকার নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে চলো, এগিয়ে চলো। যত আগে দেখবে পাস্ট আছে, পাস্ট দিয়ে শুরু করবে, পুরো সেন্টেন্সটা, পুরো ন্যারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এত মুখস্থের দরকার নেই, তবুও আমি লিখে রাখলাম, একবার পড়ে নেবে, সুবিধা হবে। এবার দেখো একটা চেঞ্জ আমি যেটা আগের দিন বলেছিলাম, আগে উপরেই সেন্টেন্সটা লেখা আছে, যে একটা চেঞ্জ বলেছিলাম যে যখন চিরন্তন সত্য হবে বা ইউনিভার্সাল ট্রুথ যখন কোনো কিছু বোঝাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্টেড যে স্পিচ আছে, সেখানে আমরা টেন্সের কোনো চেঞ্জ কিন্তু করব না। এক্ষেত্রে আমরা বলেছিলাম ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। আরো একটা যেটা কারণ, সেটা হচ্ছে হ্যাবিট। হ্যাবিট যখন কোনো কিছু বোঝায়, যে আমার এটা হ্যাবিট আছে, আমার এটা ডেলিকার হ্যাবিট, একটা ডেলি হ্যাবিট যখন কিছু বোঝায়, তখন সেটার মধ্যেও কিন্তু কোনো রকম চেঞ্জ কিন্তু হয় না। এই দুটো জিনিস তোমরা খুব ভালো করে মনে রেখো, যে ইউনিভার্সাল ট্রুথ হলে কোনো চেঞ্জ হয় না রিপোর্টেড স্পিচের মধ্যে, আর যখন হ্যাবিটস কোনো কিছু বোঝায় তখন কোনো কিছু চেঞ্জ হয় না। তো এক্ষেত্রে আমরা ন্যারেশন করার চেষ্টা করি। এসো একসঙ্গে, হি লিখলাম, সেটের বদলে কি হয় গো, সেটের বদলে সেডই হয়। সেট তোমরা দেখে নিলে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এখানে তোমরা দেখলে প্রেজেন্ট টেন্সে আছে। বাট একটা কথা যেটা আমি বলেছি, সেন্টেন্সের সেন্স বা মিনিং এটা সব সময় এগুলোর ঊর্ধ্বে। সেন্টেন্সের সেন্স বা মিনিংটা দেখো, হি সেড আই টেক 5 কাপস অফ টি এভরি ডে। সে বলল যে আমি রোজ 5 কাপ করে চা কিন্তু খাই। 5 কাপ করে চা খায় রোজ, মানে কি এটা তার হ্যাবিট, ডেলিকার হ্যাবিট একটা। তো এই যে এভরিডে, এটা দেখে তো তোমরা বুঝতেই পারলে যে এটা হচ্ছে তার ডেলিকার হ্যাবিট। তাছাড়াও তোমরা দেখছো যে এখানে পরিষ্কার লেখা যায় হি সেড আই টেক 5 কাপস অফ টি এভরিডে, মানে সে বলল যে আমি রোজ 5 কাপ করে চা খাই। এটা তার ডেলিকার হ্যাবিট। যখনই দেখবে তখন জেনে থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। আমি জানি এখানে টেক প্রেজেন্টে আছে, তো এটা প্রেজেন্টেই থাকবে। দেখো পাস্ট দিয়ে সেন্টেন্স শুরু করলেও এটাকে কিন্তু টেকটাকে আমি টুক করে দেবো না, যে পাস্ট ফলো করার জন্য না। এটা আমরা জানি যে ডেলি হ্যাবিটস এর মধ্যে পড়ছে, তাই এটা একটা ব্যতিক্রম। তো কি হলো, হি সেড, আই কোন পার্সন গো, আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে কার উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের উপর। সাবজেক্ট যেটা আছে হি আছে, হি এখানে সাবজেক্টিভ কেস বসবে, তার মানে কি কমা ইনভার্টেড বদলে দ্যাট হি বসবে। হি সেড দ্যাট হি, কেন বসবে, কারণ এটা সাবজেক্টিভ কেসে আছে হি, তার জন্য এটা হি বসলো। কেন ওটা সাবজেক্টকে ধরছে, ফার্স্ট ক্লাসে দেখলে বুঝতে পারবে। হি সেড দ্যাট হি, তারপর টেক, টেকের এখানে কি হবে, হি টেক্স। কেন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বলে টেকের সঙ্গে টেক্স। হি টেক্স 5 কাপস অফ টি এভরি ডে। হয়ে গেল। তুমি এবার বাংলায় যদি এটাকে করো, দেখবে কত ইজি। হি সেড আই টেক 5 কাপস অফ টি এভরি ডে। তুমি যখন বাংলায় এ আমাকে বললো, এ বললো যে আমি 5 কাপ করে চা ডেলি খাই, আমাকে বললো। এ তখন এতটা সরলো, আমার কাছে আর একজন এলো, প্রেজেন্ট এলো আরেকজন। আমি তাকে বলছি, জানি সে কি বললো, সে বলল যে সে 5 কাপ করে ডেলি চা খায়। আমি কোনো টেন্স চেঞ্জ করলাম যে 5 কাপ করে ডেলি চা খেয়েছিল না, আমি এখানে তার হ্যাবিট বললাম। আই টেক 5 কাপস অফ টি এভরি ডে, আই টেক 5 কাপস অফ টি এভরি ডে। হি সেড, সে বলল, এ আমাকে বললো, এ বলছে কিন্তু, হ্যাঁ, আই টেক 5 কাপস অফ টি এভরি ডে। আমি তখন শুনে এনাকে বললাম যে সে বলল যে সে 5 কাপ করে চা ডেলি খায়, মানে এটা তার ডেলি হ্যাবিটের মধ্যে ঢুকলো। যদি তোমরা রুল দেখো, আর যদি আমি নর্মাল বাংলায় যদি দেখো, তোমরা খুব ইজিলি বুঝতে পারবে টেন্সের কোনো চেঞ্জ হলো না। আমি যখন এর মানে ওর যে কাণ্ড বা ডেলি যে হ্যাবিট, সেটা যখন আমি কাউকে বলবো, আমি একবারও টেন্সে চেঞ্জ করে বলবো না যে সে বললো যে সে ডেলি 5 কাপ করে চা খেয়েছিল না। আমি কি বলবো, নর্মালি বাংলায় ভাবো, জানি সে বললো যে সে ডেলি 5 কাপ করে চা খায়, এটাই তো বলবে বাংলায় নর্মালি। সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, আর কোনো কিছু না। যত ভালো করে বুঝতে বুঝতে একটু টাইম নেবে। দেখো ওষুধ একটু তেতোই হয়, কেমন
বুঝতে একটু টাইম লাগবে, বা যত বুঝতে বুঝতে এগোবে খুব ইজি হবে ব্যাপারটা। অনেক নারেশন চেঞ্জ দেখবে যেখানে নিয়ম টিয়ম কিছু মনে পড়ছে না এক্সাম হলে, কিন্তু তোমার বাংলার শুধুমাত্র সেন্স বা মিনিং এই জ্ঞানটা তোমার শুধুমাত্র এইটুকু জ্ঞান থাকার জন্য তুমি পুরো কিন্তু ন্যারেশন চেঞ্জটা আরামসে করে দিতে পারবে। তুমি রুলস দেখো, যেমন যা করতে হয় সবকিছু দেখো, এগুলো দেখা দরকার, সবকিছু দেখো, কোনো অসুবিধা নেই। বাট এই যে আমি বাংলায় কথাটা বলছি, এগুলো বলা প্র্যাকটিস করো। অনেক সময় আটকে গেলে শিখতে ক্ষতি নেই, দেখো ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বেরিয়ে আসতে পারবে অনেক সময় আটকে গেলে। তো এই হলো প্রথম সেন্টেন্সটা। এবার আমরা আসি, সি সেড আই ক্যান নট হেল্প ইউ অ্যাট দিস টাইম। এটা কেন লিখেছি, এটা যে চেঞ্জেস গুলো সেটা দেখানোর জন্য, তার সঙ্গে আরো একটা নারেশন চেঞ্জও কমপ্লিট হয়ে যাবে। দেখো, সি সেড আই ক্যান নট হেল্প ইউ অ্যাট দিস টাইম, এটা হচ্ছে তুমি প্রথমে কি লিখবে, সি আছে সি লিখবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। সি সেড লিখলে কমা ইনভার্টারের বদলে কি করলে, দ্যাট করলে। কারণ এখানে দেখো আমরা যত সেন্টেন্স টাইপের দিকে এগোবো আস্তে আস্তে, সেন্টেন্স তো অনেক রকম হয় বললাম, এবার সেন্টেন্স কত কি রকম হয় তার একটা আলাদা ক্লাস নেবো। বাট প্রত্যেকটা সেন্টেন্স টাইপের মানে আমরা প্রত্যেকটা যে ডায়লগ দিই, প্রত্যেকটা যে স্টেটমেন্ট দিই, প্রত্যেকটা যে কথা বলি, তার মধ্যে নানা রকম টাইপ থাকে, ভাব থাকে, সেন্স থাকে, মিনিং থাকে। তো প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা ন্যারেশন তো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে সেন্টেন্স সেন্স বা মিনিংটা আগে দেখবো। তো আমি এক্ষেত্রে যেমন দেখছি, সি সেড আই ক্যান নট হেল্প ইউ অ্যাট দিস টাইম, সে বললো আমি তোমাকে এই সময় হেল্প করতে পারবো না। সেন্স কিছু না, এটা একটা নর্মাল সেন্টেন্স। তোমরা যখন বুঝতে পারলে তখন নর্মালি ভাবে ন্যারেশন স্টার্ট করো না। সি লিখলে, সেড লিখলে, কমা ইনভার্টারের বদলে দ্যাট লিখলে। আইটা কোন পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে কার উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস দেখে রাখলে, এটা টেন্সটা, ক্যান নট আছে, হেল্প আছে। ক্যান কি, ক্যান হচ্ছে একটা মডেলস, আর ক্যান নট পারবে না, ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, তোমরা পরিষ্কার বুঝতে পারছো, হেল্প ইউ। তো সি সেড দ্যাট আইটা এখানে কি হবে, আমি, ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে এই সময় হেল্প করতে পারবো না। আইটা এর উপর ডিপেন্ড করবে, সির উপর। তার মানে কি হবে, যে এ সাবজেক্টিভ কেসে সি বসবে, দ্যাট সি ক্যান নট। দেখো এবার আমি বলছি তোমাদেরকে, টেন্সের যে পুরোটা ফলো করতে হবে না বা মুখস্থ করতে হবে না, কেন বলছি দেখো, এবার আমি আস্তে আস্তে এগোবো। তোমরা এখানে চেঞ্জেস মনে রাখতে পারো, ক্যান মনে হয় লিখেছি, হ্যাঁ ক্যান কুড লিখেছি, বা তোমরা নর্মালি দেখো সেড আছে, সেড কোন টেন্সে গো, পাস্ট টেন্সে। এবার তোমরা আস্তে আস্তে এগোও, ক্যান নট, ক্যানে পাস্ট টেন্স করে দাও। সি কুড নট, ধরে নাও তুমি ক্যানে চেঞ্জই জানতে না, কুডই জানতে না, কিন্তু তুমি এটা পাস্ট টেন্স করে দিলে। সি সেড দ্যাট সি কুড নট হেল্প, হেল্পই বসবে, হেল্প ইউ। ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কার উপর ডিপেন্ড করবে, অবজেক্টের উপর। অবজেক্ট যখন কিছু নেই, আমি কি বলেছিলাম, নিজেকে মনে করতে হবে। অবজেক্ট যখন কিছু নেই তখন নিজেকে মনে করো, মানে আমাকে বলেছে। সি সেড টু মি, ধরে নাও টু মি ধরে নাও নেই, এখানে আমাকে বলেছে, তাহলে এখান থেকে কি হবে, সি কুড নট হেল্প আমাকে, মি মানে আমাকে, এখানে অবজেক্ট ধরে নাও আছে মি, অবজেক্টে যখন এখানে অবজেক্টিভ কেস হিসেবে বসছে তখন হেল্প মি অবজেক্ট হিসেবে বুঝবে। অবজেক্টিভটা যদি আবার সাবজেক্ট কেসে বসতো, মানে এখানে যদি আবার সাবজেক্টে বসতো অবজেক্টটা, তাহলে কি হতো, এখানে অবজেক্টিভ কেস হতো, সরি সাবজেক্টিভ কেস হতো, মানে মেয়ের সাবজেক্টিভ কেস কি, আই। দেখে তো দেখো, সি কুড নট হেল্প মি অ্যাট লিখলে, আচ্ছা দিস মানে কি গো, দিসটা চেঞ্জ হয়ে কি হয়, কোথাও লিখেছি, হ্যাঁ দিসটা চেঞ্জ হয়ে কি হয়, দ্যাট লিখে দাও, অ্যাট দ্যাট টাইম। এই হলো এটা ন্যারেশন চেঞ্জ, খুব ইজিলি। সি সেড দ্যাট, সাবজেক্ট চেঞ্জ কিভাবে হচ্ছে ফার্স্ট ক্লাস দেখবে, তারপরে যদি কনফিউশন থাকে আমাকে বলবে। বারবার বলছি যে সাবজেক্টিভ কেস যখন সাবজেক্টিভ কেস হিসাবে বসছে তখন সেক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস কিন্তু হবে না, আর যখন অবজেক্টিভ কেস হিসাবে বসবে তখন সেক্ষেত্রে চেঞ্জ হবে, যেমন যেমন কেস হবে। সাবজেক্টিভ বলে সাবজেক্টিভ, সাবজেক্টিভটা আবার অবজেক্টিভে বসলে অবজেক্টিভ হয়ে যাবে সাবজেক্টিভটা, এটা প্রত্যেকটাই জানো। আই ক্যান নট হেল্প ইউ অ্যাট দিস টাইম, সি সেড কমা ইনভার্টেডের বদলে দ্যাট বসলো, আই এর বদলে কি বসলো, সি বসলো, কারণ এটা ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট কি আছে, সি, তো সি বসলো। সি ক্যান নট, ক্যানের বদলে কি হয়, কুড হয়, বা তোমরা নর্মালি কি দেখবে, সেড পাস্টে আছে, পাস্ট হতে হতে যাচ্ছে, তো ক্যানটাকে কি করো, পাস্ট ফরম্যাট করো, কুড নট হেল্প, হেল্প বসালে ইউটা কি সেকেন্ড পার্সন সাবজেক্ট চেঞ্জ, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে ন্যারেশন চেঞ্জের সময়। তো সেকেন্ড পার্সন হলো, সেকেন্ড পার্সন ইউ যখন হয় তখন সেটা কার উপর ডিপেন্ড করবে, অবজেক্টের উপর ডিপেন্ড করবে। অবজেক্ট যখন কিছু নেই তখন কি বোঝাচ্ছে, আমাকে বলছে, এটা আমাকে ধরে নিতে হবে। তো অবজেক্টিভ কেস মিটা কি বসছে, অবজেক্ট হিসেবেই বসছে, তো কি হচ্ছে, হেল্প মি বসলো। অ্যাড হলো, দিসের বদলে কি হয়, আমরা দেখেছি এখানে দিসের বদলে চেঞ্জ কি হয়, দ্যাটের পর টাইম বাস ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। এটাকে তুমি যদি বাংলায় এবার করতে চাও, সি সেড আই ক্যান নট হেল্প ইউ অ্যাট দিস টাইম, বাংলায় নিজেরা করে দেখবে, নিজেরা করে আমাকে কমেন্টে জানাবে যে এটা আমি বাংলায় করতে পারলাম কিনা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বাংলায় চেঞ্জ করতে পারলে কিনা। যদি করতে পারো খুবই ভালো কথা, যদি নাও পারো আমি পরের দিন ক্লাসে সেটা জানিয়ে দেবো। আশা করি ক্লাস কালকে চেষ্টা করবো দেওয়ার,
একটা ছোট ক্লাস, মানে সেন্টেন্সে বা টাইপের মধ্যে আমরা ঢুকবো, কিন্তু আস্তে আস্তে ন্যারেশনে মোটামুটি বেসিক কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে সেন্টেন্স টাইপ এবং তাদের কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় সেগুলোর উপর ঢুকবো, আর তারপর আমরা দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি সেগুলোকে ন্যারেশন চেঞ্জ করতে হয়। রুল ছাড়াও বলতে পারো, রুল নিয়েও বলতে পারো, বা আমি নর্মাল বাংলাতে যেমন ইংরেজি শিখছো তেমনি বাংলাতেও তোমরা ন্যারেশন চেঞ্জ খুব ইজিলি করতে পারবে।